ঢাকনা জিনিস দায়িত্ব না রেখে খুললে রাখছে, তো ইফতিজিং তো হইবই। কি কথা দিক না রে, ওনা দেওয়ার কথা মাথা, ওনা মাথাত না দিয়া ওনা দিয়ে তুইছে গলা। এখন আবার গলা তো নাই, ফ্যাশন হিসেবে দেয়, একটু দেখায় দিই, কাউরে কইেন না। কইবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি দেখেন আমি কি কানা? এলাকার যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার করবেন আগে, যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও স্বামী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়, বেপরদায় ঘোরে, বেশরমা নারী বেপরদা ভাবে ঘোরে, এই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। ঢাকনা জিনিস দায়িত্ব না রেখে খুললে রাখছে, তো ইফতিজিং তো হইবই। কি কথা দিক না রে, ওনা দেওয়ার কথা মাথা, ওনা মাথাত না দিয়া ওনা দিয়ে তুইছে গলা। এখন আবার গলা তো নাই, ফ্যাশন হিসেবে দেয়, একটু দেখায় দিই, কাউরে কইেন না। কইবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি দেখেন আমি কি কানা? আমি কানা রে ভাই? হ্যাঁ, দুঃখের ঠেলায় মাঝে মধ্যে কই এইদিকে যেহেতু উলঙ্গ বেহায়া নারী, হে দিক চাই, হে দিক চাই, এদিকে আর 10টা, তো চিন্তা করি না পিছের দিক চাই, ও মা পিছের দিক চাই দিয়ে রিক্সার উপরে 2টা, তো চিন্তা করি না এবার উপরের দিক চাই, উপরের দিক চাই দিয়ে জান্নাত দিয়ে 4টা চাই রয়েছে। এই হইলো ঢাকা শহরের অবস্থা। ওনা দেওয়ার কথা মাথাত, ওনা মাথাত না দিয়া স্টেট এইভাবে দেয়। আবার কয়েক বছর স্টার জলসা জি বাংলা দেখা ভারতের দালালিতে মুসলমান হয়ে হিন্দুদের ডায়লগ কয়, ভগবানের কি কৃপা গো, এই যে এইভাবে দিয়ে থুয়ে দেয় কথা কন। তো বিচার হইলে তো ইফতিজিং কেন হয় আগে এইটা বাইর করেন। যুবকদেরকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে ওই বেহায়া যুবতীদেরকে আগে বিচারের কাজ করায় আনো। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বুরকা পরে না, পর্দা করে না, ঈমান মানে না, এই বেহায়া নারীদেরকে আগে বিচারের কাজ করানো দরকার। বাবা ট্যাবলেট কেডা বেছে, এইটা ভরে ধরো, বাবা ট্যাবলেট করাইলে রাখে আনলো কেডা, এটা আগে খুঁজে বাইর করো। গাঞ্জা আনলো কেডা, এখন তো গাঞ্জা কয় না, কয়দিন শুনছি শুকনা কয়, এখন আবার দেখি শুকনাও কয় না, সেই দিন দেখি একটা এরকম ডলতাছে, তা আমি তো বাতি যে এটা কি ডল, কয় কাকা সবজি। কি ডলে? আমি মরার ঘরের মরা, আমাকে বাপ মায় সারা জীবন সবজি খাওয়াইলো ভাতিলের মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ করে, তুই এটা কোন সবজি খাস ডলিয়া ডলিয়া? ওই না বুঝলেন না কাকা, নানগা নানগা কাকা। আমি চাইছিলাম না, কিন্তু মাটি আমার লগে কথা কইতাছে, মাটি কইতাছে একটু পাগলামি না করলে এরা হইতো না, এলে উচিত কথাটি কইয়া তো। হ্যাঁ, আর আমাদের সমাজে তো দেখবেন নিজে বালা না, এটা না, খালি হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না। ওই যে 1 বছর কইছিলাম না, গুলশান বনানী, লালবাগ, চকবাজার, পুরান ঢাকায় দেখবেন বড় বড় রাস্তার নিচে, এই এলাকাতেও আছে, বড় বড় রাস্তার নিচে ম্যান হল আছে, ড্রেন আছে, আছে না? এটি মাঝে মধ্যে বেশি বৃষ্টি হয়ে গেলে ঢাকনা খুলে দেয়, আবার পানির জাম ছুটতে গেলে আবার ঢাকনা লাগায় হয়। আর আমাদের পুরান ঢাকা এলাকায় হিরুন সিগো জ্বালায়, এই ঢাকনা সুইট দেয়, পরিচ্ছন্ন কর্মীরা, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাইক নিয়ে থুয়ে দেয়। তা আমি একদিন কইতেছি যে নাট বল্টু খোলস কে, অন্য কিছু মনে ভাবে না হুজুর, আমি এই রোডে কাম করি তো, বাইক নিয়ে থুয়ে লইছি, কি লিগা? হালা হিরুন সিগো কোনো দরকর্ম নেই গা, ঢাকনা সুইট নিয়ে গেছে, হয় আমাকে তাই নি আর লয়ে যাবে ভালো জায়গা, বাইক নিয়ে থুয়ে দেয়, বুঝছেন নি? তো এই বাইক নিয়ে যখন ঢাকনা থুয়ে দেয়, তো এরকম একটা ঢাকনা খুললে মেন হলে ঢাকনা খুলে রাখছে আর কি। তো সকালবেলা এক মগায় বেরাস করতেছে আর হিন্দি গান টান দিতেছে, তো নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলা,
এটা হ্যাঁ জানোই না। বেরাস করতে করতে দুধ ফুটিয়া গেছে গা মেন হলের ভিতরে ঢুকে। কি হল ভাই? মেল হল না সিনেমা হল? সিনেমা হল না মেন হল? মেন হলের ভিতরে পড়ে গেছে গা। তো মগা গেছে একদিকে, বেরাস গেছে একদিকে। তো এইবার জেন্টলম্যান আসছিল তো, ইংরেজিতে বেশি কথা কয় আর কি। তো পইরে এখন আন্দারে কিছু দেখতাছে না। ঢাকা শহর নানান ডিস্ট্রিক্টের মানুষের বসবাস, কুড়িগ্রাম, রংপুর, এক ডিস্ট্রিক্টের মানুষের পায়খানা এক রকম, কথা কয় না। কারোটা কষা, কারোটা ভাতলা। ঢাকা না, ঢাকা তো আর কথা কয় না রে, ঢাকা যে না। তো বহু ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। হ্যাঁ, এই গন্ধে অস্থির হয়ে গেছে গা। এখন টিকতে না পারে, হ্যাঁ নিচে বই চিল্লাইতেছে আর করতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ আমারে উদ্ধার করো, আমারে কেউ সাহায্য করো, প্লিজ আমাকে বাঁচাও। তো আর এক মগা এক্সারসাইজ করতেছিল, মানে ব্যায়াম করার লেগে দৌড়াইতেছে। তো উনি আবার সকালবেলা উঠতে আগে ব্যায়াম করে, শরীর ঘামাইলে তারপরে ফ্রেশ হয়, কথা বুঝছেন নি? তো এইটাই ওই বেটার এই গোমরানি হইনা কাছে গেছে, যায় দে ভদ্রলোক নিচে গুয়ের মধ্যে হরে রয়েছে। যাই আহা ভাই, আপনি খেয়াল করেন নাই ভাই? আইন ভাই, আপনি উদ্ধার হইতে চাইছেন, হাত বাড়ান। তো নিচের বেটা ওটার আগে উপরের বেটার চেহারা দেখতেছে, মুখ ধোয়া না ধোয়া। তো উপরের বেটা ডাক দিয়ে কি ভাই, আপনি তো উঠেন না, আপনি না উদ্ধার হইতে চাইলেন? ধর্মীয় রাহো, দেখতাছি তোমার মুখ ধোয়া না না ধোয়া। তো এই নিচের বেটা বালা করে খেয়াল করে দেখে যে হ্যাঁ ঘুমের তেন উঠতেই যে ব্যায়াম করতেছে, মানে মুখ ধোয় নাই। তো সোহের কোনায় পেছুর লেগে রয়েছে, আর মুহের গালছির সাইডে মানে লালা হুগাইয়া বাতের মারের মতন হুগাই রয়েছে আর কি, সডা লেগে রয়েছে। তো এইবার উপরের বেটা জন ডাক দেখে, উঠবেন না? তুই খাচ্ছ না, উপরের বেটা আরে বাবা রে বাবা, কি পরিষ্কারের পরিষ্কার, নিজে গুয়ের মধ্যে ডুববে রয়েছে, আর আমি সাধারণ মুখ ধুই নাই, আমাকে কয় খাচ্ছ। হ্যাঁ, নিজে রামবাম চ্যাটার্জির দালালিতে লিপ্ত ভণ্ড বেদাতি কাদিয়ানীদের দূষণে হয়ে রয়েছে, নামাজ পড়ে এক উত্তর, আর হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, নিজে যে খাচ্ছ এদিকে হ্যাঁ বুঝেই না, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। না আজকে অনেক রাইট হয়ে গেল গা। আরে বাবা রে বাবা, অনেক রাইট হয়েছে। চলব এই 40 মিনিট, কয় ঘন্টা? হ্যাঁ যাবেন না? ও কালকে তো শুক্রবার, ও ছুটি আছে, ছুটি আছে না? ছুটি তো কয় না, কয় আমার লেগে অফ ডে। আমাকে আত্মীয় স্বজন আমার জন্ম তো পুরান ঢাকায়, বোঝেন নাই? যদি ফোন দে, ও আলমাস কি মনে আছ, কালকে আইবার পারবো নি বাতিজা? আইবার পারবো কাকা, কি লিগা? আমি কই না, আমার যদি কোনো ব্যস্ত থাকো, না কালকে কোনো ব্যস্ত নাই, কালকে অফ ডে। অফ ডে মানে বন্ধ, কথা কম ঠিক কিনা? তো এবার আকাশ বাতাস কাঁপিয়ে তুলবেন, মাটি যেন কম্পন সৃষ্টি হয়ে যায়, প্রমাণ করতে হবে যে মুমিনদের কাছে কিসের রাত 12টা মনে হবে যে রাত 9টা বাজে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানদের সম্পদ কয়টা? দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 আমার ভাইরা, আমার বন্ধুরে, তওবার কথা বলতেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, বাজানো খুব খেয়াল করে শুনবেন, পায়ে হাত দিয়ে বলতেছি, আর ডিস্টার্ব দিবেন না, পরিস্থিতি বাধ্য করছে এই কথাগুলি বলার জন্য। ও মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি
এরকম প্রচন্ড জারের মাস, শীত মৌসুমে খুব ঠান্ডা লাগলো, হালকা পানো শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁপতেছিলেন, খাতা কম্বল গায়ে দিলেন, কাম হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বন্ধু, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, দয়াল আল্লাহ, ঠান্ডা লেগেছে, এখন আমি তোমার ইবাদত করি, সর্বসময় তোমার ইবাদত করব, মৃত্যু পর্যন্ত তোমার কাছে সাহায্য চাই গো আল্লাহ। আল্লাহ, আমি তোমার দরবারে বলতেছি, একটু গরম ভাব হইলে আমার খুব ভালো লাগতো, একটু গরম লাগলে আমার খুব ভালো লাগতো। মাবুদ, এখন আমি আগুনের তাপ পাই কোথায়, গরম তাপ আমি কোথায় পাই? আরে বাবাজি, কিতাবের লিখে ইমাম আহমদ ইবনে হাম্বল তাপ নামক সম্বল খোঁজার জন্য উনি ঘর থেকে বের হইলেন। এবার ঘর থেকে বের হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল দূরবর্তী স্থানে নজর করে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, অনেক দূর স্থানে আল্লাহর কোন এক বান্দা আগুন জ্বালাইছে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল দূর থেকে বুঝতে পারলেন, এটা কুপির আগুন নয়, এটা হারিকেনের আগুন নয়, নিঃসন্দেহে এটা চুলার আগুন। কেননা আগুনের লেলিহান শিখা, অগ্নি শিখা একটু বড় দেখা যায়, মাঝে মধ্যে উপরে উঠে আবার নিচে নামি। ওগো বনানী এলাকার বাইরা, আরে মহাখালী এলাকার বন্ধুরা, করাইল এলাকার পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, ওগো আমার বন্ধুগণ, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, একটু পরে দেখবেন এই ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। একটু ধৈর্য ধরেন বাজানো, জীবনে সেই বয়ান মনে করে বয়ান মনে করছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বুঝতে পারলেন এটা চুলার আগুন ধরাইছে, যাই তো দেখি কে চুলা ধরাইছে, যাই দেখি কে চুলার আগুন জ্বালাইল। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে গেলেন। সামনে যাইয়া নজর করে দেখে আগুন অন্য কেউ ধরায় নাই, চুলা কেউ অন্য লোক ধরায় নাই, এই চুলাটা ধরাইছেন উনি একজন রুটি বিক্রেতা। দেখবেন বাজার মহাখালী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রোডের দুই সাইডে এই মৌসুমে সন্ধ্যার পরে সকালবেলা অনেক মা বোন, অনেক বাপ ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য আমার বন্ধুগণ চুলা জ্বালাইয়া চিতাই পিঠা ভাজে, তেলের পিঠা বানায়, ভাবা পিঠা বানায়। কথা কম ঠিক না? ইমাম আহমদ ইবনে হাম্বল এই চুলা জ্বালানো ওয়ালার কাছে যাইয়া আগাছে গুড়া মেপে বুঝতে পারলেন এটা রুটিওয়ালা, রুটি বিক্রি করে খায়। এখন আমি আগুন তাপাবো, আমার একটু গরম ভাবের দরকার। আগুনের কাছে যাইয়া উনি যখন আগুন তাপাবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, আমি যদি ছেলেটার কাছ থেকে বিনা অনুমতিতে, অনুমতিবিহীন যদি আগুন তাপাইতে যাই, ফট করে যদি এই চুলা জ্বালানোওয়ালা রুটিওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর চুলা ধরাইলাম আমি, আপনি কেন আগুন তাপাইতেছেন, অনুমতি নিছেন নাকি? ও আল্লাহ, তখন আমি কি জবাব দেব? যাজ্ঞা আমি অনুমতি নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনুমতি নিবেন। অনুমতি নিতে যাইয়া আবার মনে আরেকটা খটকা লাগলো, আমি যদি সালাম না দেই, সালাম না দিয়ে যদি বলি আমি আগুন তাপাবো, ছেলেটা ডাক দিয়ে বলতে পারে, ও
ওগো হুজুর, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন বিজ্ঞ আলেম হবেন। পরনে গায়ে জুব্বা আছে, কত সুন্দর চাপদারি লম্বা দাড়ি, কি সুন্দর নুরানি চেহারা। আপনি আগুন তাপাবেন ভালো কথা, আমাকে কি আপনি সালাম দিতে পারেন না? রাসূলুল্লাহর হাদিস কি আপনি জানেন না? আসসালামু কাবলাল কালাম। আপনি কি আপনার জিন্দেগিকে বন্দেগি বানাইতে চান না? এখন আমি সালাম দিব, আর বন্ধু আগে সালাম দিয়া তারপরে আগুন তাপার অনুমতি নিব। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সালাম দিতে যাইবে, ঠিক তখনই মনে মনে আবার আর একটা খটকা লেগে গেল। এই যে আমি রুটিওয়ালার সালামটা দেব, এই রুটিওয়ালা হিন্দু না মুসলমান, মূর্তি পূজক না আল্লাহর গোলাম, এটা তো আমার জানা নেই। বাজানো ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডাইরেক্ট যার গোলামি করে তার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার বাতিনি চক্ষু খুলে দাও, এই আদম সন্তানটার পরিচয় আমি নিতে চাই। বলেন আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চর্মচক্ষু বন্ধ করলেন, বাতিনি চক্ষু খুলে দিলেন আল্লাহ। এবার আমার আল্লাহ পরিচয় দিতেছেন, শোনো ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক শুধু সাধারণ মুসলমানই নয়, এই যুবক আমি আল্লাহর দয়ায় একজন পাক্কা মুসলমান জান্নাতওয়ালা যুবক। আমাদের মরণ যেন হয়, আমাদের জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। কেউ চলে গেলে এখন রাস্তা ফাঁকা করে দিবেন, একটু পরে দেখবেন বাড়তে হুতুন নেবার আয়া বলবো, খালি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, মধ্যে মুজাহিদের মতন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলবেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি চক্ষু দিয়া যখন জানতে পারলেন এই যুবক সাধারণ যুবক নয়, জান্নাতওয়ালা মুসলমান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা শেষ করে যুবকের কাছে যায় ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বাজান ইমাম আহমদ বললেন, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বললেন, আলহামদুলিল্লাহ। হুজুর যা বলে তাই উত্তর দেয়, অতিরিক্ত কোনো কথা বলে না। ডাক দিয়ে বলে, যুবক রে, অনুমতি দিলে আমার খুব ঠান্ডা লেগেছে, একটু আমি আগুন তাপাইতাম, যেহেতু তুমি চুলা ধরাইছো। ডেকে ডেকে বলতেছেন, হুজুর মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপাইতে থাকেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুলার ধারে বসে, চুলার ধারে বসে আগুন তাপাইতেছে। আগুন যখন তাপানো হয়ে গেল, এই গরম হাতের তালু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমার বন্ধুগণ মাখামাখি করলেন। এক পর্যায়ে যখন শীত কেটে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল আবার যুবককে কিছু না বলিয়া, তবে ভুলে যাবেন না বন্ধু, দুইটা কথা মনে রাখবেন। বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আমরা মুসলমানদের সম্পদ কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। দেখেন বাজান, তওবার কথা বলতেছি, যারা বেশি বেশি তওবা করবে তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। দেখেন বাজান কেমন বাড়ায় দেয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই যুবক তোমার থেকে জান্নাত প্রাপ্ত যুবক, আমি একটু তার কর্মটা পর্যবেক্ষণ করব, আমি তার কর্মটা দেখব, কোন কারণে, কোন উসিলায়, কোন আমলের জন্য এইরকম তোমার পক্ষ থেকে জান্নাত পেয়ে গেল। আল্লাহ আমি তার একটু মাপি, আমি তার একটু পরীক্ষা করি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল
নজর করে দেখতেছে এই যুবক যখন আমার বাইরা রুটি বানাবেন, এই রুটি বানাইতে যাইয়া আটার সাথে গরম পানি যে মিশাবে, এই পানিটাকে গরম করলেন। পাতিল যখন চুলার উপর দেয় তখন কয় আল্লাহু আকবার। গরম পানির পাতিল যখন নামায় তখন বলে সুবহানাল্লাহ। কিন্তু পানি যখন কল থেকে বা কুয়া থেকে নেয় তখন প্রথম বলে বিসমিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরম পানি আটার সাথে যখন মিশাই, আটা আর পানি যখন মিশ্রিত হয়ে যায়, আমার বন্ধুগণ রুটির যখন খামির বানায়, এই যুবক প্রথম 4টা বিসমিল্লাহ বলে দেয়। এরপরে যতই আমার বন্ধুগণ শ্রেণী বারবার যখন আটা আর পানি যখন একত্রিত করে, যুবক বারবার এরকম স্নানের সময়, আমার বন্ধুগণ মৈথুন মন্থন করার সময় বারবার বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বুঝেছি আমার মাওলার কাছে বেশি বেশি তওবা করেছে, আমার মাওলা তার তওবা কবুল করে নিয়ে তার দাম বাড়ায় দিছে। ডাক দিয়ে বলে, যুবক, মনে যদি তুমি কিছু না নাও, আমি তোমার একটু জিজ্ঞেস করতে চাই। বলে, হযরত কি বলবেন বলেন। আমি আপনার প্রশ্নের জবাব দিতে রাজি আছি, তবে আমি আপনাকে চিনি না। হুজুর বলেন, আপনি আমারে কি বলবেন? ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে প্রতিটি কাজে শুরু করো বিসমিল্লাহ বলে, সমতল জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, উপরে উঠানোর সময় আল্লাহু আকবার বলো, নিচে নামানোর মুসলমান ভাইরা আমার বন্ধু, ডাক দিয়ে বলে, তুমি উপরে উঠানোর সময় বস্তু উপরে উঠানোর সময় আল্লাহু আকবার বলো, নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলো, সমতল জায়গায় সমান জায়গায় রাখার সময় আনা নামার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুরুতে বিসমিল্লাহ বলো। কিন্তু তুমি অনবরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। যুবক, আমি তোমার দরবারে জানতে চাই, তুমি কি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো নাকি? এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর, জানি না আপনার নাম কি, চিনি না আপনার পরিচয়। হুজুর, আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছিনি, হুজুর শুনে নেন, শুনে নেন। বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা, তওবা করার দ্বারা আমি নাম্বার 1 নাম্বার 2 আমি 2টা জিনিস পাইছি, আর একটা জিনিস পাই নাই। ওটার জন্য আমার মনে বড় দুঃখ রয়ে গেছে। বলে, যুবক, তুমি কোন 2টা জিনিস পাইছো বলো? বলে, নাম্বার 1, বেশি বেশি তওবা করার দ্বারা, আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা, আল্লাহর ইবাদত করার দ্বারা। 1 নাম্বার, আমি যত দোয়া করি আল্লাহ আমার জবানকে মুস্তাজাবুদ দাওয়ার জবান বানায় দিয়েছি। আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, 2 নম্বর সম্পদ কোনটা পাইছো বলো? ডেকে ডেকে বলে, হুজুর, 2 নম্বরটা হইল আমি তওবা করার দরুন প্রতি রাত ঘুমের ঘরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন জোরে। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে মানবি সুন্নাত,
সেদিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোমার আপন যিনি ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মা বেদাত মানতে পারবি না। তোলার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোলার আপন যিনি। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, ঘুমে ধরছে, চলবে কি চলবে না? তো ডাক দিয়ে কয় যুবক বলো কি, এই দুইটা সম্পদ পাওয়ার পরে আর লাগে কি? যা দোয়া করো তাই কবুল হয়, আবার প্রতি রাত্রে স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পাও, আর কি লাগে? কয় হুজুর যেটা লাগে এইটাই তো বড়। কয় কি? কয় হুজুর সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া কবুল হইছে না। কয়টা কি দোয়া? কয় হুজুর শোনেন, একদিন আমি আমার দিনের নবীর হাত ধরলাম, আল্লাহু আকবার, নবীর হাত ধরে মুসাফা করলাম। আমার নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী গো আপনার হাত ধরে এইভাবে আমি হাসর ময়দানে আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা তাতে সমস্যা কোথায়? বলে হুজুর আপনি আমারে ওয়াদা দেন, আপনি আমারে এইভাবে হাত ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়ে বললেন, যুবক রে, ওগো আমার আশিক তুমি শুনে নাও, এরকম করে হাসরের ময়দানে যদি তুমি আমার হাত ধরে আমার সাথে জান্নাতে যেতে চাও, দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জীবদ্দশা আমার ওয়ারাসাতুল আম্বিয়া কোনো না কোনো হক্কানি আলেমের হাতের সাথে হাত লাগাইবা, তাদের মাথা হাতে চলবা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তারপরে কি? বলে হুজুর তারপর আমি নবীরে জিজ্ঞাসা করলাম, হুজুর গো এরকম আলেম তো আমি খুঁজা পাই না, ওইরকম একটা বুজুর্গ আলেমের নাম বলেন না। জানেননি হুজুর, নবী আমার হাতটা ধইরা বলছে, যুবক রে তুমি আলেম খুঁজা পাও না, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, এই দেশের মধ্যেই ওই বুজুর্গ আছে, এই রাষ্ট্রের মধ্যেই বুজুর্গ আছে যার সাথে আমি মুহাম্মদের হক কানেকশন আছে, যার সাথে আমি মুহাম্মদের সিরাত সুরতের মিল আছে, যে আমার প্রকৃত আশিক রাসূল, যে আমাদের পক্ষ হইতে নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম, ওই আলেম এই রাজ্যেই আছে, তুমি হয়তো খুঁজে পাও না। আমি তখন বললাম, নবীজি গো ওই আলেমের নাম কি? নামটা যদি একটু বলতেন। ও আগুন তাপাইন না হুজুর, শুনে নেন শুনে নেন। আমার নবী তখন আমার হাত ধরে বলেছিলেন, নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। কয় এখন কি হয়েছে? কয় হুজুর ওই দিনের পরের থেকে এই যে আল্লাহর কাছে কাঁদতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রে কই পাই কই পাই, আজ পর্যন্ত দোয়া কবুল হলো না হুজুর। আগুন তাপাইতেছে কেডা? কথা কয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনতেছেন আপনারা? তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি এখন কই আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, হট করে যদি যুবক কয় হুজুর রুটি খাওয়ার দান্দা, কি খাওয়ার দান্দা? রুটি খাওয়ার ধান্দা। দেখছেন না বিগত জীবনে কয়েকবার পার্লামেন্টে থাকার কারণে পার্টি নেতারা পর্যন্ত দোহানের তেন বেনসন সিগারেট মাসের পর মাস বাকি খায়। টেহা চাইলে ডাক দেখো, নাম্বার রাইখা দে, পুলিশ টুলিশ ডিস্টার্ব করলে আমার কথা কইস, কথা কয় না। এই একটু সোজা করে বাবা তো, এই তিনটারে উড়াই দে, এটা জায়গা তুই বাইজা হইয়া থেকে যা, ধাক্কাইস না, রাগারাগি করিস না। বাবা বাবা তুই সোজাও,
আচ্ছা থাক, কান্দিস না, তুই কানলে ব্যাক মানুষে কানবো, থাক আল্লাহ বিচার করবো, বুঝছো? থাক থাক, ওই যে আলহার লোক দুইটারে দুইখানে বস নাই, তারা ডারে নেস না, তারা ডারে কুলে নেস না, তারা হের কোনো দোষ নাই। হ্যাঁ, শয়তান আজকে চাইতেছে না ওয়াজটা জমু, শয়তান না রে, দেহ তুই ভাবস না আমরা ভারি,